ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। দয়া করে হেডফোনটা পরে নেবে। শালা বাইরে কি গরম, একটু কাজও করা যাচ্ছে না। শালা এই গরমে মানুষ বাঁচে, যদি ফ্যান ট্যান চালায়নি, ফ্যান ট্যান চালায় চা খাইনি। ঘাইমা ঘাইমা শরীর আমার পুরাই হইছে শেষ গরম গো সূর্য গো তোর রূপের এত তেজ ঘাইমা ঘাইমা শরীর আমার পুরাই হইছে শেষ গরম গো। না ব্যাঙেরে ফ্যানের আয় আবার কাজ যাচ্ছে না, একটু ফ্রিজিরা। গরমের জ্বালায় ভালো লাগে না, ফ্যানের বাতাস মশাই মানে না। এ কাজল, তুই কনে? কাজল বাবা আমি ঘরের ভিতর রইছি। এ ঘরের ভিতর কি এরিস রে? বাইরে আয় তাড়াতাড়ি। না আমি বাইরে টাইরে যাবো না, বাইরে জম্মের গরম, আমি ফ্রিজের ভিতর বসে রয়েছি। কি ফ্রিজের ভিতর? দেখো দি আমার সলবেলের কাজ বাজ দাও দি। বাইরে আয় তাড়াতাড়ি, তোর ফ্রিজের মধ্যে থাকতে হবে না। না আমি বাইরে টাইরে যাবো না, জম্মের গরম বাইরে। বাইরে আসলি নে, তাড়াতাড়ি বাইরে আয়, দোকানে যেতে হবে। না আমি বাইরে টাইরে যেতে পারবো না, বাইরে গেলে আমি পুরো কয়লার মতো হয়ে যাবো। এ বাইরে আয় তাড়াতাড়ি, দোকানে যেতে হবে। বাইরে আয়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? ওরে বাবা রে কি গরম বাইরে, আমি ফ্রিজের ভিতরে ভালো ছিলাম। কে আছে অত ব্যাপার কে? যা দোকানে যা। আমি পারবো না, তুমি যাও। তুই কি চাস এই রোদ্রের মধ্যে আমি দোকানে যাই, পোল্ট্রির মুরগির মতো ছটফট করে মরি? হ্যাঁ আমার মাইরে লাই দিবি তুই? আর তুমি কি চাও আমি দেশি মুরগির মতো কি দাপায় দাপায় মরি? মানে তুই চাস এই বুড়ো তোর বাপটা রোদ্রের মধ্যে যাক আর স্টক করে মরুক, তাই তো? হ্যাঁ বয়স তো তোমার হয়েই গেছে, আবার অকাল কর্ণে বসছো। যাও চল যাও। দেখ বাবা, এক জায়গাতে আইছি, কষ্ট হয়ে গেছে আনে, তোরে 2টা বেশি দিবানি, যা তুই দোকানে যা। দেও তাই কি আনতে হবে? ये क्या? এনে ধরে 70 দোকানে যাবি, 2 কেজি চাল আনবি আর 2 টাকা আসবি। বাবা বিকেলে দিয়ে যাবে না, বাকি তুই আসবি, বুঝছিস? তাই করে আসবি। যা তাড়াতাড়ি নিয়ে আয়, 2 জন খাতা খাওয়ান যা। গরমের জ্বালায় ভালো লাগে না, ফ্যানের বাতাস মশাই মানে না। এই গরমে ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই, মনেও শান্তি নেই, পকেটেও টাকা নেই, কি যে করি এই গরমে, কনে যে যায়। কারেন্টটা যাওয়ার আর টাইম পাই না। না গরমের মধ্যে বাইরেই যাই। আমি হরেন বাজাবো, হরেন পিপ পিপ। শালা বাইরে কি গরম, প্রান্তরে একটা ফোন কর। হ্যালো বন্ধু, বলছি মধুসাধুর বাগানে চলে আয় তো চটফট নিয়ে, একটু বসি আমরা। ঠিক আছে ঠিক আছে। ओ माय डार्लिंग ला माईदानी ओ माय डार्लिंग दुलुर माईदानी मोचारे हाय हाय। কিরে কাজলি, তোরের মতন ব্যাগ মুড়ি দিয়ে কনে আসছিস গরমের মধ্যে? আরে ভাই আর কোষ নিয়ে, আমার বাপ হইছে না, আমার দোকানে পাঠাচ্ছে রোদ্দুরের ভিতর, তাই ব্যাগ মুড়ি দিয়ে যাচ্ছি। এখন নয় তুই রোদ্রের গাবানে ব্যাগ মুড়ি দিয়ে যাচ্ছিস, আসার সময় কি মুড়ি দিয়ে আসছিস? ভাই তুই তো ঠিক কথা কইছিস, এই বুদ্ধিটা তো আমার মাথায় ছিল না। ভাই তোর গামছাটা দিই ভাই। আর আমার সাথে তোর খাতির আছে, আমার গামছার সাথে তোর কোনো খাতির নাই। আই এম সরি।
তুই এরম করলি তো ঠিক আছে, দিলি না তো মনে থাকলো, আমি গেলাম। কি রে এই গরমে মানুষ বাসে না আর তুই করছিস মার মার। শোন ওসব বাদ দে, চ ওই পাড়ায় চ, আম পাড়ে নিয়ে আসি, আম মাখা খাবানি দুইজনে চ। চল। হে প্রান্ত, গাছে তো কত গোল দিয়েছিলাম, আম কনে গেল? একটাও তো আম নেই। চ ওই কাজল আসছি, যে কাজলের সাথে আমার দেখা হয়েছিল বুঝলি, কাজল জানে কোন জায়গায় আম আছে, চ কাজলের কাছে চল। শুনি কি করে এ তো মনে হচ্ছে না কাজল, এ তো মনে হচ্ছে দুপুরবেলা ভূত বেড়ে গেছে। এ শোন শোন, কাজল না ভূত? বাবার হোটেলে খাচ্ছ তো দুইজন, তাই টের পাচ্ছ না। শোন ওইসব কথা বাদ দে, আম পাওয়া যায় কোনে তাই বল। তুই জেনে আমিও শুনি, এই গাছে কি আম আছে? তাহলে আমার দ্বারা করছিস কি আম কনে? গরমে তো এমনিতে পুড়িয়ে গেছি, রোদ লাগতেছে আমার। শোন গরম পড়ছে, জ্বালাবি না কিন্তু আমারে। তুই বাড়ি যা, আমিও বাড়ি যাই, আমার বাড়ি যা। যা যা। বাহ বাহ, এই যে চাল নিয়ে আইছি। তোর এই কি অবস্থা হয়েছে? আমি রোদ্দুরি পুরো পাপড় ভাজা হয়ে গেছি। রোদ্দুরি তো পুড়িয়ে পাপড় ভাজা হয়েছিস। চালানতে কইছিলাম দেখি কেন চালানতে। তোর চালানতে করলাম, তুই নিয়েছিস মুড়ি। এই মুড়ি খাই থাজায়? হ্যাঁ বাবা, আমি দোকানতে চাল নিয়েছিলাম, মুড়ি কেমবা হয়েছে আমি সত্যি কথা করছি, তাই না? বিশ্বাস করো, আমি তোমার মাথা থেকে করছি। এই তুই যা আসান করে আয়, আমি দেখতেছি কি এরা যায়। তোমরা যা দেখতেছো এই গরম সেই গরম না, এই গরম মিনিস্টার ফেসবুকের মেয়েকে ফিল্টারের গরম, তোমরা বুঝতেছো না।